ব্রেকিং নিউজ দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা হয়তো পুরো বিশ্বের মানচিত্র আর অর্থনীতির হিসাব নিকাশ চিরতরে বদলে দিতে যাচ্ছে। আজ সকালের একদম লেটেস্ট আপডেট হলো ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের রুট হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। একটি সাইপ্রাসের জাহাজে ওয়ার্নিং শট ফায়ার করে তারা বুঝিয়ে দিয়েছে এই জলসীমায় এখন তাদের কথাই শেষ কথা। আর এর জবাবে আমেরিকা রীতিমতো পাগল প্রলয় হয়ে আজ ভোর রাতে ইরানের বেশ কয়েকটি জায়গায় আবারও ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। কিন্তু আসল চমকটা এখানে নয়। আমেরিকার এই হামলার পর ইরান কিন্তু ভয় পেয়ে গুটিয়ে যায়নি। উল্টো ইরান সরাসরি জর্ডানে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মিত্রদেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের আকাশে এখন উঠছে ইরানের ড্রোন আর মিসাইল। বাজছে এয়ার রেড সাইরেন। পশ্চিমাদের ছাতার নিচে থাকা আরব দেশগুলো আজ চরম আতঙ্কে কাঁপছে। কেন কেন 140টা জায়গায় বোমা মারার পরও আমেরিকা আসলে ওমানের মাধ্যমে ইরানের কাছে ব্যাকডোর নেগোসিয়েশন চাইছে? কেন সামনেই নভেম্বরের নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস এখন ভিতরে ভিতরে থরথর থরথর কাঁপছে? আগামী কয়েক মিনিট স্ক্রিন থেকে একটুও চোখ সরাবেন না দর্শক, একদম তাজা খবর নিয়ে এসেছি। দর্শক, শুরুতেই আসুন দেখে নিই আজ সকালে বিশ্ব মিডিয়াগুলোতে আসলে কি ব্রেকিং নিউজ চলছে এই মুহূর্তে। আমি আপনাদের একদম সময় ধরে ধরে খবরগুলো ডিকোড করে দিচ্ছি। আজ 12ই জুলাই 2026 সকাল 9টায় বিবিসি যে খবরটি প্রকাশ করেছে তার শিরোনাম হলো ইউএস লঞ্চেস ফ্রেশ স্ট্রাইক অ্যাজ ইরান ক্লোজ স্টেট অফ হরমুজ। বিবিসির এই রিপোর্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। আর এর পরপরই আমেরিকা ইরানের উপরে নতুন হামলা চালিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ হরমুজ প্রণালী কেন বন্ধ করলো ইরান? এখানেই আসছে আসল লজিক। পশ্চিমা মিডিয়া বলছে ইরান বিনা প্ররোচনায় জাহাজে হামলা করেছে, কিন্তু আসল ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। বিবিসি এবং দ্য ডেলি স্টারের আজকের অর্থাৎ 12ই জুলাই 2026-এর প্রতিবেদন যদি আমরা গভীরভাবে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব ইরান স্পষ্ট জানিয়েছে যে একটি সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ যার নাম MV-GFS গ্যালাক্সি, সেটি সম্পূর্ণ বেআইনিভাবে এবং অনুমোদনহীন একটি রুট দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। শুধু তাই নয়, জাহাজটি তার ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখেছিল। এবার দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন, আপনার দেশের সমুদ্র সীমায় যদি কেউ ট্র্যাকিং সিস্টেম অফ করে চোরের মতো ঢোকার চেষ্টা করে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? ইরানও দেয়নি, তারা ওয়ার্নিং শট ফায়ার করেছে এবং জাহাজটিকে থামিয়ে দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আমেরিকা পেয়ে যায় তাদের সেই কাঙ্ক্ষিত অজুহাত, হামলার অজুহাত। এবার আসুন দেখি এই ঘটনার পর পশ্চিমাদের রিয়াকশনটা কী ছিল। দ্য গার্ডিয়ান পত্রিকায় আজ রবিবার 12ই জুলাই 2026 ব্রিটিশ সময় রাত 1:16 প্রকাশিত খবরে বলা হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড খুব দ্রুত একটি বিবৃতি দিয়ে জানায় যে তারা ইরানের উপর তৃতীয় দফার হামলা শুরু করেছে। তাদের ভাষায় তারা ইরানকে হেভি কস্ট বা চরম মূল্য চোকাচ্ছে যাতে ইরান আর কোনো কমার্শিয়াল জাহাজে হামলা করতে না পারে। গার্ডিয়ানের এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ইরানের হামলায় সাইপ্রাসের ওই জাহাজটির ইঞ্জিন রুমে ব্যাপক ক্ষতি হয়েছে এবং একজন ক্রু নিখোঁজ রয়েছেন। আপনারা দেখুন পশ্চিমাদের ন্যারেটিভটা কত চমৎকারভাবে সাজানো। তারা বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে যে ইরান হলো গ্লোবাল ট্রেডের শত্রু আর আমেরিকা হলো ত্রাতা। কিন্তু দর্শক, এই ত্রাতা সাজার পেছনের আসল অসহায়ত্বটা হয়তো অনেকেই খেয়াল করছেন না। আমেরিকার এই অসহায়ত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা ইন্ডিয়া টুডের আজকের সকাল 8:40 রিপোর্টটি পড়ি। সেখানে বলা হয়েছে ইউএস ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এক্সে সেন্টকমের বিবৃতি শেয়ার করে খুব দম্ভের সাথে লিখেছেন, ইরান মেড এ পুওর চয়েস, নাও দে পে। অর্থাৎ ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তারা এর মূল্য চোকাচ্ছে। শুনতে খুব হিরোইক মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন হলিউড সিনেমার কোনো ডায়লগ, কিন্তু রিয়ালিটি তো হলিউডের স্ক্রিপ্ট মেনে চলে না। ডিফেন্স সেক্রেটারি বলছেন ইরান মূল্য চোকাচ্ছে, অথচ সেন্টকম নিজেই স্বীকার করছে
যে তারা বারবার চেষ্টা করেও ইরানকে আটকাতে পারছে না। সেন্টকম বলছে তারা সন্ধ্যা 7:15 এই হামলা শুরু করে, কিন্তু এই হামলার পর ইরান কি ভয় পেয়ে গুটিয়ে গেছে? একদমই নয়, বরং ইরান উল্টো যে চালটা চেলেছে তা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ উল্টে দিয়েছে। দর্শক, এবার আমি আপনাদের আল জাজিরার আজকের অর্থাৎ 12ই জুলাইয়ের একটি ব্রেকিং আপডেটের কথা বলবো, যা ভোর 3:55 আজ প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে ইউএস সেন্টকম দাবি করেছে তারা এই সপ্তাহে ইরানের প্রায় 140টি টার্গেটে হিট করেছে, যার মধ্যে মিসাইল সাইট, ড্রোন সাইট, র্যাডার স্টেশন সবই আছে। তারা আরও বড়াই করে বলছে যে মে মাস থেকে তারা 800টির বেশি বাণিজ্যিক জাহাজকে পার করিয়েছে, যার মধ্যে 400 মিলিয়ন ব্যারেল তেল ছিল। কিন্তু এই 140টি জায়গায় বোমা মারার পর ফলাফল কি দাঁড়ালো? ইরান কি তাদের হরমুজ প্রণালীর কন্ট্রোল ছেড়ে দিয়েছে? একদমই নয়, বরং আল জাজিরা এবং সিএনএনের এই রিপোর্ট অনুযায়ী, যেটি সিএনএন গতকাল 11ই জুলাই রাত 11:46 আপডেট করেছে, ইরান অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকার এই আগ্রাসনের জবাবে তারা শুধু হরমুজ প্রণালী বন্ধই রাখেনি, বরং তাদের প্রথম পর্যায়ের রিট্যালিয়েশন বা পাল্টা জবাব শুরু হয়ে গেছে। আর এই পাল্টা জবাবের নিশানায় কারা জানেন? আমেরিকার সেই সব মিত্র দেশ যারা এতদিন ভাবত আমেরিকার ছাতার নিচে থাকলে তারা পুরোপুরি নিরাপদ। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে এবার বুঝতে হবে দর্শক, ইরান সরাসরি জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে হামলা চালিয়েছে এবং দাবি করেছে যে তারা সেখানকার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। শুধু জর্ডান নয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোতেও মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে। আরব আমিরাতের ডিফেন্স সিস্টেম সেই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু কাতারের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাহরাইনে তো এয়ার রেড সাইরেন পর্যন্ত বাজানো হয়েছে। দর্শক, একটু ভেবে দেখুন তো এই দৃশ্যটার কথা। যে দেশগুলো আমেরিকার কথায় এতদিন মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি করতে দিয়েছিল, আজ সেই দেশগুলোর সাধারণ মানুষকে বোমার আতঙ্কে সাইরেনের শব্দ শুনে নিরাপদ আশ্রয়ে দৌড়াতে হচ্ছে। এটা আমেরিকার জন্য কতটা বড় একটা স্ট্র্যাটেজিক ফেলিউর বুঝতে পারছেন? ইরান মূলত পুরো বিশ্বকে একটা মেসেজ দিয়ে দিল যে আমেরিকা নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসে হয়তো কিছু বোমা ফেলতে পারে, কিন্তু তারা তাদের মিত্রদের রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ। আর এই অঞ্চলে আমেরিকার কোনো মিত্র আর নিরাপদ নয়। দর্শক, এই পুরো প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। আজকের এই উত্তেজনার বীজ কিন্তু পোতা হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। আপনারা জানেন ওই দিন আমেরিকা এবং ইসরায়েলের এক ভয়াবহ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ইরান এবং আমেরিকার মধ্যে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে যায়। মাঝখানে একটা সাময়িক যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন চুক্তি হলেও সেটা কখনোই টেকসই ছিল না, কারণ খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার হয়েছেন তারই ছেলে মোস্তাফা খামেনি। বিবিসি এবং দ্য ডেইলি স্টারের আজকের রিপোর্টগুলোতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে গত শুক্রবার যখন মাশহাদে আলী খামেনির জানাজা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিচ্ছিল এবং তার মৃত্যু কামনা করছিল। আর নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি তার প্রথম লিখিত বার্তায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, প্রতিশোধ নেওয়াটা আমাদের জাতির ইচ্ছার ব্যাপার। আমি বা অন্য কোনো কর্মকর্তা বেঁচে থাকি বা না থাকি, এই রক্তের প্রতিশোধ নেওয়া হবেই। এই কথাটার গভীরতা বুঝতে পারছেন দর্শক? ইরান তাদের লিডারশিপকে এমনভাবে ডিসেন্ট্রালাইজড করে ফেলেছে যে আমেরিকা যদি আজ মোস্তফা খামেনিকেও টার্গেট করে, তাতেও ইরানের পলিসিতে কোনো বদল আসবে না। প্রতিশোধের এই আগুন এখন ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর এই হুমকির পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশানটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে আমেরিকা কতটা স্নায়ু চাপে ভুগছে।
সিএনএন এবং গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো হুমকি দিয়ে লিখেছেন যে ইরান যদি তাকে হত্যা করার কোনো চেষ্টা করে তাহলে আমেরিকা ইরানে হাজার হাজার জায়গায় মিসাইল মারবে এবং ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল তো কিছুদিন আগে খবরও ছেপেছিল যে ইসরায়েল আমেরিকাকে ইন্টেলিজেন্স দিয়েছে যে ইরান নাকি ট্রাম্পকে মারার ছক কষছে। যদিও ট্রাম্প নিজেই পরে বলেছেন যে তিনি এমনিতেই অনেক দিন ধরে ইরানের কিল লিস্টে একেবারে 1 নম্বরে আছেন। কিন্তু দর্শক, আসল ব্যাপারটা হলো ট্রাম্পের এই হুঙ্কারগুলো যতটা না ইরানের জন্য, তার চেয়ে অনেক বেশি তার নিজের দেশের জনগণের জন্য। কেন জানেন? কারণ সামনেই নভেম্বরে আমেরিকার ইলেকশন। সেই জন্য আপনারা কি জানেন, একদিকে যখন সেন্টকম বোমাবাজি করছে তখন অন্যদিকে পর্দার আড়ালে কি হচ্ছে? খুব ভালোভাবে শুনুন। দ্য ডেলি স্টার এবং গার্ডিয়ানের রিপোর্টগুলো যদি আপনারা খুব মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন এখানে বলা হয়েছে এই চরম উত্তেজনার মধ্যেও ওমানে কিন্তু গোপন আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইরির সাথে মিটিং করেছেন। রয়টার্সকে দেওয়া এক সিনিয়র ইরানি সূত্রের বরাতে জানা গেছে যে ইরান, আমেরিকা, কাতার এবং পাকিস্তানের মধ্যে একটি দর কষাকষি চেষ্টা চলছে। সিএনএন গতকাল শনিবার রিপোর্ট করেছে যে ওমান একটি ড্রাফট প্রপোজাল তৈরি করেছে যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে ওমানের জলসীমায় ফ্রি নেভিগেশন চলবে, আর উত্তর করিডোরে ইরানের জলসীমা ব্যবহার করতে হলে ইরানের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে, তবে কোনো টোল দিতে হবে না। এক্সিওস এবং পলিটিকোর মতে পশ্চিমা মিডিয়া বলছে আমেরিকা নাকি ইরানকে শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল এই প্রণালী পুরোপুরি সবার জন্য খুলে দেওয়ার। কিন্তু দর্শক, আলটিমেটাম তো দেয় বিজয়ীরা। আমেরিকা যদি সত্যি এতটা শক্তিশালী হতো তাহলে তারা কাতার বা ওমানের মাধ্যমে ব্যাক চ্যানেলে ইরানের সাথে আলোচনায় বসার জন্য এত ডেসপারেট হতো না। ট্রাম্প মুখে বলছেন যুদ্ধবিরতি শেষ, কিন্তু আড়ালে বলছেন আলোচনার দরজা খোলা আছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা বুঝতে পেরেছে যে এই যুদ্ধে তারা জিততে পারবে না। তারা এখন কোনো মতে একটা ফেস সেভিং এক্সিট খুঁজছে, যাতে নির্বাচনের আগে তেলের দামটা অন্তত নিয়ন্ত্রণে রাখা যায়। জর্ডান, বাহরাইন বা আমিরাতে আজ যখন ইরানের ড্রোন আর মিসাইল পড়ছে তখন সেই দেশগুলোর শাসকরাও কিন্তু মনে মনে সব হিসাব মেলাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে বিপদের দিনে আমেরিকা তাদের রক্ষা করতে পারবে না। ফলে আগামী দিনে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার বলয় থেকে বেরিয়ে ব্রিক্স বা চীন রাশিয়ার ব্লকের দিকে আরও বেশি করে ঝুঁকবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের এই হরমুজ প্রণালীর ঘটনাটি শুধু কয়েকটা জাহাজে হামলা বা পাল্টা হামলার ঘটনা নয়, এটা হলো গ্লোবাল পাওয়ার শিফটিংয়ের একটা জ্বলন্ত প্রমাণ। আমেরিকা হয়তো আজ 140টা টার্গেটে হিট করার পর কাল প্রেস কনফারেন্স করে নিজেদের বিজয়ী ঘোষণা করবে, কিন্তু ব্যাক অফিসে তারা ঠিকই ওমানের কাছে ধর্ণা দেবে একটা সমঝোতার জন্য। কারণ দিন শেষে বোমার চেয়ে ডলারের দাম অনেক বেশি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খবরের বিশ্লেষণের সাথে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।